Tom has Jerry, Nobita has Doraemon, Ash has Pikachu. You have तेरे यार बतेरे ने मेरा तू ही है बस यारा. Once more. Tom has Jerry, Nobita has Doraemon, Ash has Pikachu. You have तेरे यार बतेरे ने मेरा तू ही है बस यारा. Tom has Jerry, Nobita has Doraemon, Ash has Pikachu. You have तेरे यार बतेरे ने मेरा तू ही है बस यारा. क्या बात है सर, क्या बात है सर, क्या बात है, ये बात है. अरे सर क्या बात है. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ফ্রেন্ডশিপ ডে আসতেই চলেছে। তো আজকে স্পেশাল স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি ফ্রেন্ডশিপ ডে। তো তোমরা প্রিভিউতে স্ট্যাটাস ভিডিও দেখে নিয়েছো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবি দিয়ে ও ফ্রেন্ডের ছবি দিয়ে বানাতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন। তো এই অ্যালাইট মোশন যদি তোমাদের কাছে না থাকে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, ওখানে জয়েন করে নেবে। ওখানে জয়েন করে নেওয়ার পর অ্যালাইট মোশনের লিঙ্ক পিন করা পেয়ে যাবে, ওখান থেকে তোমরা অ্যালাইট মোশন ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেটের লিঙ্ক পেয়ে যাবে, একটা বিটমার্ক প্রজেক্ট আর একটা সেকেবেক প্রজেক্ট। তো এই দুটো প্রজেক্টকে তোমরা অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে নেওয়ার পর সবার প্রথম বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করে নেবে। তো ওপেন করে নেওয়ার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম দেখবে এখানে টেক্সট লেখা আছে, আর এইগুলোতে তোমাদের ছবি অ্যাড করতে হবে। ঠিক আছে, যেখানে টেক্সট যেরকম টেক্সট লেখা আছে সেখানে সেরকম ছবি অ্যাড করতে হবে। আর এই বিটমার্ক থেকে তোমাদের এমনি সিম্পলি দুটো ছবি অ্যাড করে নেবে। আর যদি ভিডিও ক্লিপটা করতে চাও, তো ভিডিও ক্লিপটাও আমি দিয়ে দেবো, তোমরা ভিডিও ক্লিপটা এখানে অ্যাড করে দেবে। আর এই ভিডিওতে যে সমস্ত মেটেরিয়াল ইউজ হবে সেই সমস্ত মেটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, তোমাদের যদি এই টেক্সট এরকম স্টাইলে না আসে, তো তোমরা অন্য কোনো ফন্ট ইউজ করতে পারো। ঠিক আছে, আর যদি এই ফন্টটা ইউজ করতে পারো, তো আমেরিকান ক্যাপ্টেন তোমরা গুগলে গিয়ে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো ফন্টটা অ্যাড করার পর এই ফন্টটা দেখবে তোমাদের অটোমেটিক এখানে লেগে যাবে। ফন্টটা আগে তোমরা অ্যাড করে নেবে অ্যালাইট মোশনে, তারপর প্রিসেট অ্যাড ইম্পোর্ট করবে, দেখবে ফন্টটা তোমাদের অটোমেটিক লেগে যাবে। যদি এরকম স্টাইলে না লাগে ফন্টটা, তো তোমরা কি করবে, সিলেক্ট করবে, এই যে এডিট টেক্সটে চলে যাবে। তো এখানে গিয়ে আমেরিকান ক্যাপ্টেন ফন্টটা দিয়ে দিতে পারো, বা তোমরা তোমাদের পছন্দ মতো এখানে অন্য কোনো ফন্ট ইউজ করতে পারো। ঠিক আছে, তো আমি এখানে আমেরিকান ক্যাপ্টেনটা ইউজ করছি, তোমরা চাইলে অন্য কোনো ফন্ট ইউজ করতে পারো। তো এইভাবে হয়ে যাওয়ার পর প্রথমে লেখা আছে, দেখতে পাচ্ছ টম অ্যাস জেরি। তো টম অ্যাস জেরির ছবিটা এখানে তোমাদের অ্যাড করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবিগুলো থাকবে ও ভিডিও ক্লিপটা থাকবে সেখান থেকে সিলেক্ট করবে টম জেরির ছবিটা। ঠিক আছে, তো একটু এগিয়ে আসবে সামান্য। তো তোমরা কি করবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম চলে যাবে, জুম বাটনে চলে যাবে, একটু ছোট করে নেবে। ঠিক আছে, তো ছোট করে নেওয়ার পর তারপর এই বাটনটা ক্লিক করবে, ছবিটাকে তোমরা অ্যাডজাস্ট করবে। ঠিক আছে, লেখাটার উপরে তো তোমরা যেরকম করতে চাও, আমি একটু সাইজটা বড় করে নিচ্ছি। তো এইভাবে হয়ে যাওয়ার পর এই অ্যারো বাটনটা ক্লিক করবে, নেক্সট বিটমার্কের টাইম লাইনে চলে আসবে। তারপর কি করবে, এক্সট্রা পার্টটা এখানে কাট করে দেবে এই বাটনটায় ক্লিক করে। তাহলে তোমাদের কি হলো, প্রথম ছবিটা অ্যাড হয়ে গেল। ছবিটার পাশে এরকম হোল্ড করে চেপে ধরবে, এই টেক্সটটা যেটা লেখা ছিল টম অ্যান্ড জেরি তার উপরে নিয়ে চলে আসবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর এরপর লেখা আছে নোবিতা হ্যাজ ডোরেমন। তো নোবিতা ডোরেমনের ছবিটা তোমাদের অ্যাড করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে থাকবে সেই ছবিটা অ্যাড করে নেবে। সেম প্রসেস, ছবি অ্যাড হয়ে যাওয়ার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম চলে যাবে, জুম বাটনে যাবে, ছবিটাকে তোমরা ছোট করবে। ঠিক আছে, ছোট করে নেওয়ার পর এই বাটনটা ক্লিক করবে, ছবিটাকে তোমরা এখানে অ্যাড করবে। তো এরকম যদি টম জেরির ছবিটা আগে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, একটু সামান্য একটু এগিয়ে নিয়ে যাবে, তাহলে আর দেখা যাবে না। ঠিক আছে, তো তোমরা এখানে এরকমভাবে ছবিটাকে অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে, তো আমি একটু সামান্য সাইজটা বড় করে নিচ্ছি। তো এখানে তোমরা এরকমভাবে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবে। তারপর এই অ্যারো বাটনটা ক্লিক করবে, নেক্সট বিটমার্কে চলে আসবে টাইম লাইনটা, তারপর ছবিটা সিলেক্ট থাকবে তোমাদের, এই বাটনটা ক্লিক করবে, এক্সট্রা পার্টটা কাট হয়ে যাবে। তারপর ছবিটাকে এরকম হোল্ড করে চেপে ধরবে, এইটার নিচে এরকম টেক্সটটার নিচে নিয়ে চলে আসবে, এই টেক্সটটার উপরে আর এই টেক্সটটার নিচে। ঠিক আছে, তো এরকমভাবে তোমাদের বাকি যে কটা এরকম টেক্সট আছে ছবি অ্যাড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আস অ্যাজ পিকাচু এখানে লেখা আছে, তারপর একটা ইমোজি ছিল ওটাকেও অ্যাড করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তারপর ছিল এটা। ঠিক আছে, এটা অ্যাড হয়ে যাওয়ার পর কী করবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম চলে যাবে, ভিডিওটাকে একটু এগিয়ে নেবে, তাহলে তোমাদের আগে যে ছবিটা অ্যাড করেছিলে সেটা আর দেখা যাবে না। ঠিক আছে, তারপর জুম বাটনে চলে যাবে, এটাকে ছোট করে নেবে। তো তোমরা এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করবে। ঠিক আছে, তো তোমরা দেখবে টেক্সট কীরকম লেখা আছে। ঠিক আছে, সেইভাবে তোমরা এখানে অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করার পর এই অ্যারো বাটনটা ক্লিক করবে। ঠিক আছে, এই বাড়তি কোনো পার্ট থাকলে কেটে দেবে। আর এটা দেখতে পাচ্ছ নেক্সট বিটমার্কে যায়নি, আরেকবার ক্লিক করবে, এই বাটনটায় ক্লিক করবে, তাহলে তোমাদের এটা বিটমার্ক অনুযায়ী সেট হয়ে গেল। তারপর হোল্ড করে চেপে ধরবে, আবার এটাকে তোমরা এরকমভাবে নিয়ে চলে আসবে।
তো এরপর একটা পিএনজি ছিল, পিএনজিটাকে অ্যাড করতে হবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, পিএনজি অ্যাড করবে, ঠিক আছে। পিএনজি অ্যাড করার পর মুভমেন্ট ট্রান্সফর্ম চলে যাবে, জুম বাটনে চলে যাবে, পিএনজিটাকেও তোমরা ছোট করে নেবে, তোমরা যেরকম করতে চাও সেরকম করে নেবে। পিএনজিটাকে তোমরা চাইলে এরকমভাবে অ্যাড করে দিতে পারো, তো আমি এখানে এটা এরকমভাবে অ্যাড করে দিলাম। তারপর এই অ্যাড বাটনটা ক্লিক, তারপর বাকি পোর্শনটা কাট, ঠিক আছে। তো এইভাবে হয়ে গেল, প্রথম দিকের ইমোজিগুলো কমপ্লিট হয়ে গেল। তো এবার তোমাদের দুটো ছবি অ্যাড করে নিলে অ্যাড করে নেবে, আর যদি ভিডিও ক্লিপ অ্যাড করতে চাও সেটাও অ্যাড করে নেবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তো আমি ছবি অ্যাড করছি। তারপর ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই আর বাটনটা ক্লিক, নেক্সট বিট মার্কে যাবে না, তারপর আরেকবার ক্লিক করবে, এই বাটনটায় ক্লিক করবে। তো প্রথম ছবি অ্যাড হয়ে গেল, আরেকটা ছবি অ্যাড করবে, প্লাস আইকন মিডিয়া, একটা ছবি অ্যাড হয়ে গেল, ওপরে থ্রি ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটন দুবার ক্লিক করবে, নেক্সট বিট মার্কে চলে যাবে, এই বাটনটায় ক্লিক, ছবি অ্যাড হয়ে গেল এখানে। তো এইখানে তোমরা যদি ভিডিও ক্লিপ অ্যাড করতে চাও সেম প্রসেস, প্লাস আইকনে ক্লিক, মিডিয়া, ঠিক আছে, তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপটা থাকবে অ্যাড হয়ে গেল। ভিডিও ক্লিপটা অ্যাড হয়ে যাওয়ার পর সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর একদম শেষ বিট মার্কে গিয়ে বাকিটা কেটে দেবে। তো আমি যেহেতু ভিডিও ক্লিপটা এখন করবো না, তাই ভিডিও ক্লিপটা আমি এখন এখান থেকে ডিলিট করে দিলাম। তো আমি ছবি দিয়ে করবো। তো এরপর তোমাদের কি করতে হবে, এখান থেকে ব্যাকে যাবে, ব্যাকে যাওয়ার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো দেখতে পাচ্ছ টেক্সটের একটা এফেক্ট আছে আর ছবির একটা এফেক্ট আছে। তো টেক্সটটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতেই চলে আসবে। চলে আসার পর এই যে টেক্সট দেখতে পাচ্ছিলে টম অ্যান্ড জেরি আর পিএনজিগুলো ছিল, তো সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। এই দুটোতে একই এফেক্ট লাগবে, পিএনজিতেও টেক্সটে, দুটোকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে সব কটা পিএনজি ও টেক্সটে তোমাদের এই এফেক্টটাকে পেস্ট করে নিতে হবে, দুটো করে আছে, একটা টেক্সট একটা পিএনজি। তো এরকমভাবে তোমরা সেট করে নেবে। তো আমি পেস্ট করে নিচ্ছি সব কটা পিএনজি ও টেক্সটে এই এফেক্টটা। তো বন্ধুরা প্রথম এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার তোমরা সেই এফেক্ট প্রিসেটটাতে চলে যাবে। তো এবার যে ছবিটা অ্যাড করেছিলে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতেই চলে আসবে। তো যেখান থেকে ছবি অ্যাড করেছিলে সেইখানে চলে আসবে, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, তাহলে তোমাদের ছবিতে দেখবে এরকম এফেক্টটা লেগে যাবে। আর যদি ভিডিও ক্লিপ অ্যাড করো তাহলে তোমাদের এফেক্ট অ্যাড করার কোনো দরকার নেই, ঠিক আছে। দ্বিতীয় ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, পেস্ট করে দেবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, যে একটা ব্ল্যাক ভিডিও ছিল ওটাকে অ্যাড করবে, এই বিটমার্ক থেকে প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, এই ভিডিওটা অ্যাড করবে, ব্ল্যাক ভিডিওটা, তারপর ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর সাউন্ড অপশানে যাবে, সাউন্ড অপশানে যাওয়ার পর সাউন্ডটাকে মিউট করে দেবে। তো এরপর তোমরা কী করবে, এখান থেকে আবার ব্যাক করবে, ব্যাক করার পর কী করবে, তোমাদের যেখান থেকে ছবি অ্যাড করেছিলে তোমরা সেই বিটমার্কে চলে আসবে, এর বাকি পোর্শনটা কাট করে দেবে। তো এবার তোমাদের এটাকে সবকটা লেয়ারের নিচে নিয়ে যেতে হবে, যে টেক্সট লেয়ারগুলো ছিল তার একদম নিচে নিয়ে যেতে হবে। তো একদম এর নিচে, ঠিক আছে, টম এস জেরি এটা দেখতে হচ্ছে এর নিচে, তাহলে তোমাদের পেছনে একটা গ্লিচের মতো এফেক্ট তোমাদের এখানে লেগে যাবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন ভিডিওটাকে সেভ করার জন্য ডান দিকে ওপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, এখানে তোমরা এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।